হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট লাভলি কিচেন। আজকে কিন্তু কোনো রকম রেসিপি শেয়ার করছি না, আজ শেয়ার করছি আমি এবছরের শিবরাত্রিটা কিভাবে কাটালাম। তো চলো বেশি কথা না বলে শিবরাত্রিটা কি করে পালন করলাম সেটা দেখা যাক। 8ই মার্চ ছিল শিবরাত্রি, তো সেই রকমই আমি শিবরাত্রি করব বলে বাজার করে নিয়ে এসেছি ফুল, মিষ্টি, সমস্ত কিছু। এবারে শিবরাত্রিটা লেগেছিল রাত 8:30 থেকে 9টার মধ্যে। তার জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কি কি নিয়েছি দেখো, 5 রকমের ফল, 5 রকমের ফুল নিয়েছি, দই, দুধ, গঙ্গাজল, ঘি, মধু। এই কয়েকটি দিয়ে কিন্তু আমি মহাদেবকে স্নান করাবো। তার সাথে আকন্দ ফুলের মালাটাও কিন্তু আমি নিয়েছি, আর ছিল ধুতরা ফুল। এই দুটো মাস্ট। এখানে ঠাকুরের ভোগ নিবেদন করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই গোছগাছ করতে করতে কিন্তু আমার প্রায় বেজে গিয়েছিল রাত 10টার মতো। তারপর সেই সময় চলে এলো যখন বাবার মাথায় আমি জল ঢালছিলাম। তো তারপর কিন্তু মনে প্রাণে আমি অনেকক্ষণ ধরে বাবাকে পুজো করলাম। আমি বাড়িতেই পুজো করাটা প্রেফার করি, কারণ বাড়িতে করলে না মন ভরে বাবাকে ডাকা যায়। যে কোনো মন্দিরে গেলে এত ভিড় হয় যে সেখানে ঠিকমতো পুজোটাও করা যায় না। কি ঠিক বললাম তো? তাই কিন্তু আমি এই বিশেষ দিনটাকে মিস করতে চাই না। তাই আমি কোনো মন্দিরে না গিয়ে বাড়িতেই জলটা ঢেলে নিলাম। পুজো কমপ্লিট হতে হতে প্রায় কিন্তু মহাদেবকে দেখতে অসম্ভব ভালো লাগছে। তোমরা কে কে 8 তারিখ রাতে জল ঢেলেছো কমেন্টে জানাও। তারপর কিন্তু আমি পুজো করে খেয়েছিলাম রাতে শুধুমাত্র মহাদেবের প্রসাদ, কারণ সেই দিনটা রাত্রে ফল খেয়েই কাটিয়েছিলাম। ফল খেয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও উপবাস করে লুচি, ভাজা আর পায়েস দিয়ে মহাদেবকে ভোগ দিলাম। তারপর বানিয়েছিলাম খিচুড়ি আর 5 মিশালি সবজি, কারণ আমি কিন্তু এইভাবেই শিবরাত্রিটা পালন করি। পরদিন সকালে উপোস করে কিছু একটা বানিয়ে সেটা কয়েকজনকে খাবার দিয়ে তারপর আমি কিন্তু আমার উপোসটাকে ভাঙি। তো সেই রকমই অন্যথা হয়নি, এইবারও কিন্তু আমি পাঁপড় ভাজা, খিচুড়ি আর 5 মিশালি সবজি বানিয়েছিলাম। সেটাই বাড়ির ছোট ছোট সদস্য বা বড়দেরকে দিয়ে তারপর আমি আমার পুজোটা কমপ্লিট করেছি। এবার আমিও আমার প্রসাদটা নিয়ে বসে গেলাম। তোমরা কিভাবে তোমাদের শিবরাত্রিটা পালন করলে কমেন্টে জানাও। আর মহাদেবের ভক্ত হয়ে থাকলে একবার হর হর মহাদেব লিখে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ থেকে টাটা।